সম্পত্তি আমার, এই জমি আমার, কিন্তু আজ তারা কোথায়? তুমি দাবি করার আগে তোমার বাবা দাবি করেছে, তোমার বাবার আগে তোমার দাদা দাবি করেছে, তোমার দাদার আগে তোমার দাদার বাবাও দাবি করেছে। কোথায় তারা কোথায়? তাদের এত সম্পত্তি থাকা সত্ত্বে তারা আজ কোথায়? তারা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, 3.5 হাত মাটির ঘরে তারা শুয়ে আছে। আপনি আজ দাবি করতেছেন যে সম্পত্তি তোমার, কিন্তু তোমার পরেও একদিন এই সম্পত্তির মালিক একজন হবে, তিনি হলো তোমার সন্তান, তোমার নাতি। তখন তোমার কি কোনো অস্তিত্ব থাকবে না। এই দুনিয়াটা কিসের জন্য ভাই? আমরা যদি চিন্তা করি, আমরা তো সারাক্ষণ দুনিয়াকে নিয়ে চিন্তা করি। এই যে আমরা হালাল মানি না, হারাম মানি না, যে কোনো পন্থায় টাকা উপার্জন করি না, সুদ খেয়ে, ঘুষ খেয়ে। অর্থাৎ আমরা সম্পত্তি উপার্জন করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য আমরা নামাজ পড়ি না। আমরা বলি সময় নাই। কি ভাই তোমার সময় নাই কেন? হয়েছে কি? বেলায় কাজে আমি ব্যস্ত থাকি, ঠিক আছে না? এই যে আমরা টাকা উপার্জন করি সারাদিন, ধরেন যারা এই মাসিক যারা বেতন পান 15 থেকে 20,000, আর তারা রোজ কাজ করে দিনমজুর, তারা ধরে 5 থেকে 1,000 টাকা, ঠিক আছে? এই যে আমরা টাকাটা উপার্জন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম অথবা হারাম পন্থায়, কিন্তু নামাজ পড়লাম না, ঠিক আছে? নামাজ পড়লাম না, এই যে আমরা টাকা উপার্জন করলাম, এই টাকাটা নিয়ে যখন আমাদের ঘরে যাওয়া হবে, তখন এই টাকাটার মালিক আমি একা না। এই টাকার মালিক হয়ে যাবে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ফ্যামিলি মেম্বার যতজন আছে, সবাইকে তুমি এই টাকা দিয়ে লালন পালন করতে হবে, ঠিক আছে না? পরিবারের মধ্যে 1 থেকে 2 জন তো হয় রোজগার, ঠিক আছে? কিন্তু এই যে টাকা উপার্জন করলাম হারাম পন্থায়, নামাজ পড়লাম না, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, গরিবের মাল আত্মসাৎ করে, জুলুম করে, অন্যায় করে, এই যে আমরা টাকা উপার্জন করলাম, এই টাকাটা আমরা একা উপভোগ করবো না। আমাদের ফ্যামিলি মেম্বার যতজন আছে সবাইকে এই টাকাগুলি বন্টন করে দিতে হবে, ঠিক আছে? এটা কি বাস্তব? কিন্তু এই যে আপনার গুনাহ হলো, আপনার যে গুনাহ হলো, এই গুনাহ দাবিদার কি হবে? আপনি ফ্যামিলি মেম্বার কাউকে গিয়ে জিজ্ঞাসা করবেন, একজন তো জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদেরকে লালন পালন করার জন্য আমার নামাজ পড়ি না, আমার আল্লাহকে সময় দেওয়ার সুযোগ হয় না, ইবাদতে মাশগুল থাকার সময় হয় না, আমি হারাম পন্থায় টাকা উপার্জন করি, আপনি একদিন জিজ্ঞাসা করবেন যে এই যে আমার গুনাহ হয়, এই গুনাহগুলিকে আপনারা বর্ণনা করে নেবেন কালকে আমাদের শুনে না। যখন কি আমাদের ময়দান শুরু হয়ে যাবে, কি আমাদের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষ কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়াই কোনো মানুষ লড়তে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কালকে আমাদের এমন সময় আসবে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সেটা ফুৎকার দেবেন, সমস্ত মানুষ পুনরায় দণ্ডায়মান হইবে। 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ একটা ইঞ্চি পরিমাণ লড়তে পারবে না। প্রথম প্রশ্ন কি? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে তোমার জিন্দেগি হিসাবে, যেমন আমাদেরকে এই যে জীবন দিয়েছেন, আমাদেরকে একটা সময় দিয়েছেন, এই সময় আমাদের জিন্দেগি এটা আমরা কোন কাজে ব্যয় করেছি? কোন কাজে ব্যয় করেছি আপনারা একটু চিন্তা করে বলেন, আমরা কোন কাজে ব্যয় করতেছি? জিন্দেগি আমরা আল্লাহর জন্য ব্যয় করতেছি না দুনিয়ার জন্য ব্যয় করতেছি? চিন্তা করে সর্বপ্রথমে যখন আমরা কবর থেকে মানুষকে যখন তোলা হবে, সর্বপ্রথমে এই প্রশ্নটা করা হবে যে তোমার সারাটা জিন্দেগি, তোমার জন্মের পর থেকে, এটা তো তোমার হিসাব না, বালেগ হওয়ার আগ পর্যন্ত এটা তো হিসাব না, বালেগ হওয়ার পর থেকে একবারে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? যদি আমাদেরকে এই প্রশ্ন করা হয়, প্রথম আমরা কি বলবো? কোন উত্তর আছে? আমাদের কাছে কোন উত্তর আছে? নিয়ে চিন্তা করতে হবে, এটা বুঝতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে তোমাদেরকে যে যৌবন দেওয়া হয়েছে, যারা যুবক আছি, আমাদের যে শক্তি, যৌবনকালের শক্তি, বৃদ্ধ বয়সে সেই শক্তি থাকবে, মুরব্বীদের কি সেই শক্তি আছে? এই যে যৌবনকালের একটা ইবাদত বৃদ্ধকালের 1000 ইবাদত থেকেও তো আমরা মনে করি যে এখন তো ইবাদতের সময় হয় নাই, আমরা যখন বুড়ো হবো, যখন আমাদের বয়স বাড়বে, তখন আমরা ইবাদত করবো, আর তখন তো মসজিদে আসা ছাড়া তোমার যাওয়ার টাইমেই থাকবে না। বুঝছেন না কি বলছি? এখন তুমি চাইলে যে কোনো জায়গায় তোমার
আড্ডার জন্য যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু বৃদ্ধ হলে কি এই সব থাকবে? তখন তো মসজিদে আসতে হবে। কিন্তু এখন এই যৌবনকালের যে সময়, এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ, এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ, এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে কাটিয়ে দিতে পারি, তবেই হলো একজন মানুষের সুফল। দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বুঝতে পারবেন? যে তোমার যে যৌবন, মানে যৌবনকাল, এই যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছো। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়েছে, এটা ঢুকায় আমরা সবাই লিপ্ত, এই সম্পত্তি ঢুকায়। এই যে সম্পত্তি, এই সম্পত্তি তুমি কিভাবে উপার্জন করেছো? হালাল পন্থায়, হারাম পন্থায়। হালাল পন্থায় কি? যেমন বিভিন্ন আমাদের শরীরের গাম জড়িয়ে আমরা যে টাকা উপার্জন করি, চাকরি করে, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু হারাম পন্থায় কি? সুদকে, ঘুষকে, অন্যের মাল আত্মসাৎ করে, জুলুম করে, এই যে আমরা টাকা উপার্জন করি, এটা কি? হারাম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে, কালকে আমাদের দিন তৃতীয় নম্বরে এই প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দিতে হবে তৃতীয় নম্বরে, যে আমাদের সম্পদ এটা হালাল পন্থায় আমরা উপার্জন করেছি কিনা হারাম পন্থায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে একটা ইঞ্চি পরিমাণ মানুষ মরতেও পারবে না। এই প্রশ্নের উত্তর দিতেই হবে। তৃতীয় নম্বর হলো, আমরা জীবনে কি শিখেছি? ইসলাম সম্পর্কে আমরা কি শিখেছি? আমরা কি শিখেছি? যে গুনাহ, এই নামাজ না পড়লে গুনাহ হবে, এটা আমরা শিখেছি, অবশ্যই আমরা শিখেছি। আমরা রোজা না রাখলে যে আমাদের গুনাহ হবে, এটা আমরা শিখেছি। এই প্রশ্নের উত্তর কি আমাদের দিতে হবে, যে আমরা ইলম কতটুকু শিক্ষা করেছি, ইসলাম সম্পর্কে আমরা কতটুকু শিক্ষা করেছি, এই শিক্ষা করেছি কতটুকু, এবং এই শিক্ষা অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি। কিন্তু অনেকেই বর্তমান যুগে, সবাই তো আমরা শিক্ষিত, সবাই আমরা ইসলাম সম্পর্কে কম বেশ জানি, যে নামাজ যদি না পড়ি তাহলে এটার জন্য কিয়ামতের দিন আমাদেরকে শাস্তি পেতে হবে, এটা আমরা জানি না। জানি যে নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে 80 রূপা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন এটা কি? যেমন এটা হলো লাল, দুনিয়ার আগুন হলো লাল, আমরা হাত দিয়ে হাত পুড়ে যায় না? কিন্তু জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। 70 গুণ বেশি যদি পাওয়ারফুল হয়, তাহলে আপনি আপনার বিবেকের সাথে একটু জিজ্ঞাসা করে বলেন, আপনার বিবেককে একটু যাচাই করে বলেন যে জাহান্নামের আগুনটা কেমন হবে। দুনিয়ার আগুনে যদি একটা কাঠ দেওয়া হয়, যে কোনো জিনিস দেওয়া হয়, এটা পুড়িয়ে সাথে সাথে ছাই হয়ে যায়। জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি হয়, এটার কালার যদি কালো হয়ে থাকে, দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন লাল হয়, জাহান্নামের আগুন হলো কালো, এটা এত পাওয়ারফুল। তো এই জাহান্নামের আগুনের মধ্যে যদি মানুষকে ফেলা হয়, তাহলে কি হবে? জিনিসটা আমরা একটু চিন্তা করি না? তো দেখেন, চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে, আমরা কতটুকু ইলম শিক্ষা করেছি এবং সেই ইলম অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি। এটা কালকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। তো এই চারটা প্রশ্ন করার উত্তর দেওয়ার আগ পর্যন্ত আমরা 1 ইঞ্চি পরিমাণ জানতে পারবো না। কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে, তুমি যাদের জন্য আর তোমার জীবনের সর্বত্র বিলিয়ে দিয়েছো, জীবনের সবকিছু যাদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো, কিয়ামতের দিন তারা সবাই তোমার থেকে পলায়ন করবে। তুমি তোমার ভাইয়ের কাছে যাইবা একটা আমলের জন্য, একটা নেকির জন্য। অনেক মানুষ আছে যে একটা নেকির জন্য আটকা পড়বে, জান্নাতে যেতে পারবে না। তো একটা নেকির জন্য তুমি যখন তোমার ভাইয়ের কাছে যাইবা, তোমার ভাইয়ের সাথে সাথে উত্তর দেবে, তোমাকে তো আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, এটা তোমার ভাই উত্তর দিবে। তোমার বন্ধুর কাছে যাইবা, যে আমার আমল নেই, মানে একটা আমলের জন্য আমি আটকা পড়েছি, তোমার বন্ধু তোমাকে অস্বীকার করবে। এমনকি যারা দুনিয়ার মধ্যে তোমার জন্য সব থেকে বেশি আপন, তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, তোমার স্ত্রী সন্তানের কাছে যাইবা, তোমার স্ত্রী উত্তর দেবে যে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, তোমার সন্তান উত্তর দিবে আমার বাবাও ছিল না, তোমার মা বাবা উত্তর দিবে যে আমার সন্তানও ছিল না। এতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। কিন্তু আমরা আজ কি করি, যে দুনিয়া তাদের জন্যই আমরা দুনিয়ার সবকিছু বিলিয়ে দিই, তাদেরকে সময় দিতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সময় দেই না।
আমাদের ঈমান এতটা নিম্ন স্তরে পৌঁছেছে, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা করতে পারবেন। বনি ইসরাইলের একজন মহিলা তার সন্তান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পর এই বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পারলেন, কান্না শুনতে পারলেন। এই কান্না শুনে উনি ওই বাড়ির ভিতরে গিয়ে প্রবেশ করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো ওই মহিলা, আপনি কে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আমি হলাম বনি ইসরাইলের নবী। তো নবী হিসাবে ওই মহিলা তাকে সম্মান দিল। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে হে মা, আপনি কেন কান্না করেন? ওই মহিলাটি ডাক দিয়ে বলল সাথে সাথে যে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। ও নবী, আমি এই জন্য কান্না করি যে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। যে সন্তানের জন্য আমার জীবনের সব, সেই সন্তান তো আর দুনিয়াতে নেই, এই জন্য আমি কান্না করি। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে তুমি যে কান্না করো, তোমার সন্তান বয়স কত? দুনিয়াতে বেঁচেছে কতদিন? ওর হায়াত কতদিন বেঁচেছে? ওই মহিলাটি সাথে সাথে উত্তর দিল যে মুসা, হে নবী, আমার সন্তানের বয়স বেশি না, আমার সন্তানের বয়স বেশি না। কয় বছর? মাত্র 500 বছর। 500 বছর বয়স, তবুও উনি বলেন কি বেশি না। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মা, এমন এক যুগ আসবে, এমন এক যুগ আসবে যে যুগের মানুষ 500 বছর না, যে যুগের মানুষ মাত্র 50 থেকে 60 বছর এতটুকু ছোট্ট বয়স হবে, সংকীর্ণ সময় হবে তাদের। তখন ওই মহিলাটি বলে যে ও নবী, ওই যুগের মানুষের বিয়ে শাদী করবো, অর্থাৎ আমাদের কথা। আমাদের বয়স কতদিন হয়? 70-80 বছর, এরকমই তো। ওই মহিলাটি বলে যে ওই যুগের মানুষের বিয়ে শাদী করবে আমাদের কথায়, আমরা কি বিয়ে শাদী করি না? হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মা, ওই যুগের মানুষ শুধু বিয়ে শাদী করবে না, ওই যুগের মানুষ এমন এমন কাজ করবে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। ওই যুগের মানুষ আকাশ পথে যানবাহনের ব্যবস্থা করবে, জমির মধ্যে দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা করবে। ওই যুগের মানুষ এমন এমন কাজ করবে যেটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। তখন ওই মহিলাটি সাথে সাথে উত্তর দিয়ে দেয়, হে নবী, খোদার কসম করে বলি, যদি ওই যুগের মানুষের মতো আমাদের হায়াত থাকতো, আমাদের সময় থাকতো, তাহলে গাছের নিচে বৈশা বৈশা গরবারে সব কিছু ত্যাগ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাইয়া দিতাম। আমরা কি করি? ওই মহিলাটি বলি